আমাদের কারোর বয়স 5, কারোর বয়স 7, কারোর বয়স 12, কারোর বয়স 24, কারোর 80। যেই কৃষ্ণের বাঁশি বেজে ওঠে, একটা গান আছে না, বাঁশি শুনে কি ঘর থাকা যায়, বাঁশি শুনে কি ঘর বাঁশি বাজালে ঘরে থাকা যাবে? তাহলে কৃষ্ণের বাঁশিটা কিরকম ভাবে ব্যবহার হতো? রাসের সময় একরকম ভাবে তোমাদের বাজিয়ে দিলাম, তোমরা আমার কাছে এসো। এখানে আরেক রকম ভাবে, তোরা যে যা খেলা খেলছিলিস আমার সঙ্গে এবার বাড়িতে চল। এইগুলো হচ্ছে কৃষ্ণের লীলা, বুঝতে পারছিস? আর এই বাঁশি দিয়ে যখন আমাদের ডাকবে, সেদিন আর কেউ এখানে থাকতে পারবে। যেমন একটা গাছ মাটিতে বসানো হলো বীজ, বীজ থেকে যে মাটি ভেদ করে তুলে নিল দুটো পাতা, তার নাম কিশলয়। যে পাতা দুটো ভেদ করে মাটি ভেদ করে উঠিয়ে নিয়ে আসে অঙ্কুরোদ্গম ঘটায়, তার নাম কি? ওদের তো দোষ নেই, ওদের হাঁটলে হবে না। ওদের মালিক কই? মালিক লাগবে, মালিক। খুচরো পয়সার ধর্ম বাজার ওরা বাঁচছে। ও বাবা, হাগলে আরো ফলন বেড়ে যাবে। তাহলে একটা বীজ মাটিতে দিলে সেই বীজকে অঙ্কুরোদ্গম ঘটিয়ে মাটির উপরে যারা উঠিয়ে নিয়ে আসে তাদেরকে কি বলা হয়? কিশলয় বা কচি পাতা। এবার যে মাটির উপরে উঠে গেল যথারীতি প্রাকৃতিক নিয়ম অনুপাতে, সেটা একটা বৃক্ষের রূপান্তরিত হলো। কিন্তু কার জন্য এই পৃথিবীর আলো দেখা? ওই দুটো কচি পাতা কিশলয়, তাই তো? ঠিক তো? এবার গাছটা প্রাকৃতিক নিয়ম অনুপাতে ফুলে, যেই ফুল ফুললো গাছের একটা বন্ধু। কে বলুন তো? ফুল ফুললে গাছের কোন বন্ধু আসে? ভ্রমর বন্ধু। এইবার ফুল তো ফুটে গেল, এইবারে যখন ফুল ঝরে গিয়ে ফল তৈরি হলো, তখন কোন বন্ধু আসবে? ফল যখন পেকে যাবে কোন বন্ধু আসবে? পাখি বন্ধু আসবে। পাখি বন্ধু, যার গাছে ফল খাচ্ছি পাকা পাকা, পাখি আর অন্য কোথাও যাচ্ছে না, বলে বাবা গো তোমার মতো ভালো আর গাছ নেই, তোমার গায়েতে মাথা বেঁধে দিই। যেই না ফুল ঝরে গেল ভ্রমর বন্ধু চলে গেল, যেই না ফল শেষ হলো পাখি বন্ধুগুলো উড়ে গেল, কেউ আর নাই। তখন কচি পাতা ডুবরে কাঁদে আর বলে, হ্যাঁ তোকে এইটুকু বীজ থেকে এত বড় বৃক্ষের রূপান্তরিত করলাম, আর আজ ফুল বন্ধু ভ্রমর বন্ধু সব চলে গেল, আমার গায়ের রং হলুদ হয়ে এলো। বুঝতে পারলে না? পাতা গায়ে যখন দাগ পড়েছে তোমার, এবারে তোমারও যাওয়ার পালা। আমার যাওয়ার সময় হলো, দাগিদা কে যাদের এই চুলগুলো আর কালো নেই, মানে দাগ দেওয়া হয়ে গেছে, কে লাগিয়েছে গো? আমি এসে দাগ দিয়েছি। চোখের আর সেই জ্যোতি নিয়ে একটা চশমা করে নিয়েছি। স্কিনের আর মতে ফেসিয়াল করছি, ম্যানিকিউর করছি, পেডিকিউর করছি, কোন রকম ফিনিশিং আর আনতে পারি। কি হবে জানতে হবে। আমার যাওয়ার সময় হলো, দাগিদা নিতাই গৌর হরি হরি হরি। কিচ্ছু করার নেই। তাহলে ওই কচি গাছের পাতা ওর গায়ে কি হয়েছে? দাগ পড়েছে, তো হলুদ হয়ে গেছে। কে যেন এক সবুজের তুলির পরিবর্তে হলুদের তুলি লাগিয়ে দিয়েছে। তখন ওই কচি পাতাকে গাছটা বলছে, শোনো আমার ভ্রমর বন্ধু গেল, পাখি বন্ধু গেল, তুমিও যাবে। কথা বলতে বলতে হালকা একটা বাতাসে এই দিকটা তাকা, কি দিচ্ছিস? জোরে জোরে মার, জোরে জোরে মার, তাড়াতাড়ি।
যাদের যাদের হয়ে গেছে ওদের কাছে যাস না, যাদের যাদের হয়নি ওদের দিয়ে যায়। এই জোর করে ফোঁটা দিচ্ছে। ফোঁটা পড়লে কি হয় গো? ওটা একটা গোপীদের চন্দন, মানে গোপীর পদরেন, ওই ধুলো মাগলে তবে প্রেম আসে, ওই জন্য পরানো হয়। এদের প্রেম তো হাবুডুবু খাচ্ছে রাতে রাতে। এইবার কি হচ্ছে দেখুন, এইবারে কি হচ্ছে, গাছটা তখন বলছে পাতা তোমারও ঝরে যেতে হবে, এই বলে হালকা একটা বাতাস এসছে, পাতাটা গেল ঝরে। এবার বলুন, আমি যার জন্ম দিলাম, আমি যার পৃথিবীর আলো দেখালাম, সে যদি আমাকে পরে পরিস্থিতিটাকে দুঃখের আছে, এর থেকে দুঃখের আছে? ও মা, আপনি যে ছেলে মানুষ করলেন, আপনি যে মেয়ে মানুষ করলেন, তারা যদি আপনার বলে আপনার বয়স হয়ে গেছে এবার বৃদ্ধাশ্রমে চলে যাও, এর থেকে কষ্টের আছে? এর থেকে দুঃখের আছে? নিঃসন্দেহে। এবার গাছের পাতাটা যেই না ঝরে গেল, আস্তে গাছের পাতা যেই ঝরে গেল, গাছের পাতা তো অনেক বিলাপ করছে, এমতো অবস্থায় একটা ঝোড়ো হাওয়া এসে পাতাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। এ তখন চিৎকার করছে, কে আছে বন্ধু? ও গো বন্ধু আমার, কেউ নেই। যেদিন প্রকৃত বিপদ আসবে কেউ নেই। আচ্ছা বলুন তো, আপনাদের তো অনেক বন্ধু আছে, অনেক বান্ধব আছে, অনেক আপনজন আছে, অনেক প্রিয়জন আছে। যেদিন প্রাণান্তে গচ্ছতি স্বধর্মে জনাদু, জীবনে মরণে সঙ্গী হরির নাম কেবলাম, দেহ থেকে যেদিন প্রাণ পাখি বেরিয়ে যাবে, চারজন বেহারা স্কন্ধে করবেন আরোহণ, সিগাল কুকুর হবে বিয়ের বরযাত্রী, গঙ্গার পার হবে যেদিন বাসর ঘর, ওই কাঠ হবে যেদিন বাসর ঘরের বালিশ। কে ওই বালিশে মাথা দিয়ে শোয়ার জন্য দাঙ্গা করবে? নাতি, ছেলে, স্বামী, ও দিদি ভাই, ও দিদি ভাই, এই যে দিদি ভাইটা গল্প করছে আমার দিকে একটু ফিরিয়ে দিন তো মুখটা। কি হয়েছে মা? আমি জানি আপনার মনে মনে দেখা হয়েছে, অনেক কথা বলার আছে, কিন্তু এটা তো হরিবাস বন্ধু, জানি। কিন্তু এই যে আপনি কথা বলছিলেন না, যারা ওখান থেকে শুনতে চাইছিল, তারা যদি কীর্তনে বাধা প্রাপ্ত হয়, আপনি তো একটা অপরাধী হয়ে পড়বেন মা। কেন এ ভুল করছেন? তা দাদা দাদা যে কথা বলছি, তাহলে এবারে বন্ধু বলে যখন চিৎকার করছে, কোনো বন্ধু নেই। আপনাদেরও কোনো বন্ধু আছে কি? আপনারা মিলিয়ে মিলিয়ে দেখে নিন তো। যেদিন ওই শ্মশান ঘাটের ওই বালিশটার ওই বিছানাটার কথা বললাম, সেদিন এমন কেউ একজন আছে ওই বালিশে মাথা দিয়ে শয়ন করার মতো আছে? তাহলে আপনি কে? ভেবে দেখ মন কেউ কারো মিছে ভেবে দেখ মনে কেউ কারো মিছে ভ্রমণ্ডলে, ভুলো না দক্ষিণা কালী বদ্ধ মায়া জালে। ভেবে দেখ মনে কেউ কারো নয় মিছে ভ্রমণ্ডলে, ভেবে দেখ মনে কেউ কারো নয় মিছে ভ্রমণ্ডলে। কে আপনি গো? যার জন্য মরো ভেবে। আমরা কার জন্য বেশি ভাবি? কার জন্য গো? ভাবনা চিন্তা কার জন্য বেশি হয়? আমি যদি বিদেশে থাকি, আমার গিন্নির মুখটা মনে পড়বে না? আর যখন তুই মারা যাবি কি করবে ও? এরকম দুটো তুলসী পাতা নিয়ে এরকম করে নিয়ে, আর তারপরে তাতেও শান্ত নয়, তারপরে কি করবে? যার জন্য মরো ভেবে সে কি তোদের সঙ্গে যাবে, সেই প্রিয় দিবে ছড়া, অমঙ্গল হবে বলে ভেবে দেখ কেউ কারো নয় মিছে ভ্রমণ
সকল কাজকর্ম সেরে এসে আজকে আপনজনের কাছে আপনারা যেতে চান, তাই এখানে এসে আর আনগল্প নয়, হাত উঠিয়ে হরিবল বলতে হবে। এই যে কালী নাম বললাম না, যারা কালী ভক্ত তারা কালী বলবে, যারা কৃষ্ণ ভক্ত কৃষ্ণ বলবে, একই ব্যাপার। ওই বীজ মন্ত্রের মধ্যে ক্লিং আছে লুকিয়ে। কি লুকিয়ে আছে বললাম? বীজ মন্ত্রের মধ্যে ক্লিং আছে। ওই ক্লিংটা ভাঙলে রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা। যারা শৈব, যারা শাক্ত, যারা বৈষ্ণব, যারা এমনকি বালক ব্রহ্মচারী, যারা অনুকূল ঠাকুর, প্রত্যেকের বীজ মন্ত্র এক। যত মত তত পথ। তাহলে বুঝতে অসুবিধা নেই। তাহলে আজকে ভগবান শ্রীকৃষ্ণ যে ঘরে ফিরতে যাচ্ছে, বন্ধুগুলো কাঁদছে বলে কি ব্যাখ্যা দিচ্ছে দেখুন। পাতাটা যখন উড়ে উড়ে যাচ্ছে, বন্ধু বন্ধু বলে কোন বন্ধু, কোন আপন, কেউ কোন প্রিয়জন, কেউ কোথাও নেই। কেউ আছে? হঠাৎ করে একটা শুকনো মাটির ঢেলা। কে? শুকনো মাটির ঢেলা। সে কি করলো? শুকনো ওই উড়ে যাওয়া পাতাকে আটকে দিল। এই তুমি বন্ধু বন্ধু করে চিল্লাচ্ছিলে না, আমি তোমার সঙ্গে বন্ধু পাঠাতে এসেছি। না না না, আমি কোনো বন্ধু চাই না। আমার গাছ বন্ধু ছিল, আমার ফুল বন্ধু ছিল, আমার ফল বন্ধু ছিল, আমার পাখি বন্ধু ছিল, আমার ভ্রমণ বন্ধু ছিল। আমি কারোর বিশ্বাস করি, আমি কারোর আপন মানি না। তখন বলছি শোনো, যে বন্ধু ছিল যাই ছিল ছিল, যা হয়ে গেছে তা গেছে। আমি এমন একটা বন্ধু, আমি তোমার ঠকাবো না। বলে মানে কি করবে? ঝরা পাতার শত্রুকে, ঝরা পাতার শত্রুকে ঝড়। শুকনো মাটির ঢিল যখন ওই ঝরা পাতার উপরে উঠেছে, তখন আর শত্রুতা করে পারবে? ঝড় পারবে? তখন বলছে দেখো, যখন ঝড় আসবে আমি তোমার উপরটাতে উঠে যাবো, তাহলে তোমার আর কেউ কিছু করতে পারবে না। কিন্তু আমারও একটা শত্রু আছে, আমি বন্ধু হয়ে তোমার বিপদকালে আমি যদি মোকাবিলা করি, তাহলে তুমি যদি আমার বন্ধু হও, আমার বিপদকালে তোমারও মোকাবিলা করতে হবে। বলে বেশ, তোমার কে শত্রু? মাটির ঢেলার কে শত্রু গো? তখন দুজনার রফা ঠিক হলো, এগ্রিমেন্ট ঠিক হলো। কি এগ্রিমেন্ট? ডিলটা কি হলো? যখন বৃষ্টি হবে, বৃষ্টির সময় পাতাটা উঠবে মাটির ঢেলার উপরে, আর যখন ঝড় হবে তখন মাটির ঢেলাটা উঠবে। দারুণ বন্ধুত্ব। দুজনে চাঁদ সূর্য সাক্ষী রেখে, অগ্নি সাক্ষী রেখে বন্ধু করলো। যেমন করে আমার দাদারা গিয়ে গাড়িতে করে, পালকিতে করে চাঁদ সাক্ষী রেখে, সূর্য সাক্ষী রেখে তোমার কপালে স্টিকটা মেরে দিল। যেদিন যেদিন ঝড় আর জল দুটো একসঙ্গে আসবে, সেদিন কে কার ধরে রাখবে? কেউ রাখতে পারবে? তাহলে তোমার ভাই বলো, বন্ধু বলো, স্বামী বলো, কেউ তোমার ধরে রাখতে পারবে? একজন ধরে রাখতে পারে, কে বলো তো? যার কাছে কেঁদেছিল আমার বাংলার কবি রজনীকান্ত। সখা হাত দুটি ধরে নিয়ে চলো মোরে, পথ খোঁজে ফিরি আধারে। নিতাই গৌড় হরি হরি উলুধ্বনি করে নিয়ে চলো মোরে, পথ খুঁজে ফিরি আধারে। কান্দারে মা জীবা ছুঁয়ে, কান্দারে মা জীবন ছুঁয়ে, পার করো দুঃখ সাগরে, পথ খুঁজে ফিরি আধারে। হাত কৃষ্ণ যদি কার হাত ধরে, তাহলে আর কিন্তু ভয়। তুমি যদি বাবার হাত ধরে মেলায় ঘুরতে আসো, হাত খুলে যেতে পারে, তোমার তো আলতো আলতো হাত। কিন্তু বাবা যদি তোমার হাত ধরে না, বাবার প্রাণ চলে যাবে। ছেলের হাত ছাড়বে? ছাড়বে? তাহলে কৃষ্ণ তো সেই আপনার জন্য। তাকে একবার বলো, ঠাকুর তুমি আমার করে না। দেখো পরিস্থিতি কি হয়, বুঝতে পারছেন?
তাই বারবার তুমি কে উঠে বলেছিলেন একবার এসে জুড়াও হৃদয় স্থান দাও হৃদি কমলে। কেউ আপনারা সুখী আছেন, সাময়িক টাইমের জন্য হাসছেন, আনন্দ করছেন, কিন্তু দুঃখ তো আপনাদের পিছনে দাঁড়িয়ে আছে। একবার এসে জুড়াও হৃদয় স্থান দাও হৃদি কমলে। ক্লান্ত কালিমা ঘুচাও দেখা দাও দুটি নয়নে। জাগাও মনে সুপ্ত বাসনা জাগাও মনে সুপ্ত বাসনা বিধুর মধুর বসনে। বুঝতে পারছেন? কৃষ্ণের সঙ্গে যদি একবার ভাব করতে পারেন, একবার বন্ধু করতে পারেন, আর সে যদি আপনার হাত ধরে নেয়, আর ভয় আছে? কিন্তু সে এসে হাটে বাজারে তোমার এরকম বেলুন খেলা করবে, হাত ধরে নেবে, এরকম তার দায় পড়ে না। তাকে নিয়ে কোথায় যেতে হবে? এই বৃন্দাবন মাঝে আসতে হবে। এসে কি করতে হবে? পিঙ্গলা যুগে আজ্ঞা চক্র স্বাধিষ্ঠান মণিপুর কুলকুলগর্ণী করতে করতে দেখবেন ওখানে দাঁড়িয়ে আছে। কি করে দাঁড়িয়ে আছে? এইভাবে দাঁড়িয়ে আছে। কৃষ্ণ বাঁকা না সোজা? বাঁকা তো। আর ওই চোখে যদি চোখ পড়ে যায়, ভালোবাসার এমন গুণ পানের সাথে লাগে, চুন বেশি হলে পড়ে গেল ও মনে লাগে ঝাল। ওই যারা চিল্লামিল্লি করছে ওদের ঝাল লেগেছে। যেমন একটা হীরের বালা, তার দুটো মুখ, এ ওর দিকে সারাদিন চেয়ে থাকে, জানে না কিছু। তুমি সারাদিন কার মুখের দিকে তাকাতে পারো বলো তো দেখো? এই দাদা বৌদি এই দুদিনের বেচাকেনা প্রেম। দু চার দিন পরে দেখবেন প্রথমে ওগো হ্যাগো হ্যালো তুমি কত কি হচ্ছে, তারপরে দেখবেন যদি রোগে পড়ে যায় খাটের মরা, তাই না? তাহলে আসল প্রেম কার জন্য করতে হবে? যে দাঁড়িয়ে আছে। সেই প্রেম কে করেছিল? বিধর্মী মুসলমান নজরুল ইসলাম। দেখুন প্রেমটা কার নাম, দেখুন প্রেমটা কার নাম দেখুন। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি অপরা। নিতাই গৌড় হরি হরি। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি অপরা। চাঁদের হেরি কহি চকরিনি বলে না তো কিছু। এই যে একটা কম বয়সী ছেলে আর একটা কম বয়সী মেয়ে, দুজনে কি করেছে? দুজনে মনের মিল হয়েছে। মনের মিল হয়ে দুজনে ফাঁকা মাঠে বটগাছ তলায় গেছে দেখা করতে। প্রেম করলে যেটা হয়, এবার দেখা করতে গেছে কটার সময়? বেলা 10টার সময়। এবারে মেয়েটা তো ভালো করে সেজে গেছে পরিপাটি হয়ে। এবার যেই না সেজে গেছে, এবার ছেলেটা বেলা 10টা থেকে গল্প করছে আর অন্য কোনো দিকে তাকায় না, মেয়েটার মুখের দিকে কোথায় চেয়ে আছে? মেয়েটার মুখের দিকে হয়েছে। এবারে মেয়েটা যখন বেলা 4টে বেজে যে ক্ষুধা বলে একটা বস্তু আছে, গিয়ে বলছে আচ্ছা ছেলের সঙ্গে আমি প্রেম করতে এসেছি। সকাল 10টা থেকে তুমি আমার মুখে কি দেখতে? খাওয়া নেই দাওয়া নেই। এবার যেমন তেমন বাবু এক জায়গায় খাবো, ও তখন এর মুখটা নিচু করে বলছে তুমি বুঝবে না গো, তোমার ওই দুটো চোখেতে আঁকিয়ে না আমার খিদে চলে গেছে, ঘুম চলে গেছে, পৃথিবীর যেন সব দেখতে পাচ্ছি। কোথায় গল্প হচ্ছে? ফাঁকা মাঠ। আর ওই গাছের তলায় বসেছিল কি জানো? একটা গরু হারানো লোক, তার গরু হারিয়ে গেছে। একটাই গাই গরু, সেটা দোয়াই করে দুধ গেছে। সে তখন মনে মনে ভাবছে বাবা এই ছেলের এত গুণ, ওর প্রেমিকার চোখের মধ্যে সব দেখতে পায়, তাহলে আমার গরুটা কোথায় গেছে নিশ্চয়ই দেখা পাবে। এবারে ঘুরে ফিরে গিয়ে বলছে ও বাবা তোর হাত জোড়ো করেছে, তোর ওই প্রেমিকার চোখে আমার জন্য তুই আরেকবার এরকম বাঁকা বাঁকা চোখ দে, দিয়ে দেখ বাবা আমার গরুটা কোথায় গেছে।
তাহলে ও সব জায়গায় গেলে হাসি খোরাক হবে, দুদিন পরে রং চটে যাবে। কিন্তু কৃষ্ণের সঙ্গে প্রেম করলে চাঁদের হেরিয়া কহে চকরিনী বলে না তো কিছু তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মন অপরা নিতাই গৌর হরি হরি চেয়ে চেয়ে দেখি ফোটে যাবে ফুল বলে না গো সে আমার ভুল মেঘেরি চাতকি নিমে করে না তো প্রতিবার তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মন অপরা। তোরা তো অনেক দিকে তাকিয়েছিস, একবার কৃষ্ণের রূপের দিকে তাকিয়ে দেখ, দেখতে দেখতে যদি একবার জল আসে দেখি টাওয়ার পায়। তাই বিধর্মী মুসলমান সে কি লিখছে দেখুন, জানি সূর্য পাবে না অবুঝ সূর্যমুখী চেয়ে চেয়ে দেখ তার দেবতা দেখাই সূর্যমুখী কোন দিকে ফোটে? পূব দিকে। তার দেবতা কে? সূর্য। অথচ সূর্যমুখীটা নিচে মাটিতে আর সূর্য কত যোজন উপরে জানে পাবো। তাহলে তোমরা এটাই নয় জানো না কৃষ্ণের ধরতে পারবো না, কিন্তু চেষ্টা করতে তো ক্ষতি নেই, চেষ্টা করতে ক্ষতি আছে। জানি সূর্য পাবো না অবুঝ সূর্যমুখী চেয়ে চেয়ে দেখে তার দেবতা দেখায় সে সুখী। ও মায়েরা, সূর্যমুখী দিন রাত চেয়ে যাচ্ছে সূর্য সেবা করবো, তাই মিঠিতে দাও প্রিয়তম। কি দেখলে? চোখের সাপ কি? কাজল করা। হেরিতে দাও প্রিয়তম নয়নের সেই চোখের একটা ব্যবসা আছে। আমাদের এই ইন্দ্রিয়গুলোকে সঞ্চালন করার নাম দীক্ষা নয়। তোমার চোখ আছে বলে এরকম ভালো করে আইলাইনার টেনে আর যাত্রার কাছে এরকম চোখটা বাঁকি আর এরকম দুমদাম মেরে দিলে, তাহলে চোখটা কোথায় দিতে হবে? চোখ দিয়েছিল তোমার দেখবো বলে, হাত দিয়েছিল গুরুচরণ সেবা করবো বলে, কর্ণ দিয়েছিল হরি নাম শুনবো। হেরিতে দাও প্রিয়তম নয়নের এই তুমি সুন্দর তাই চেয়ে থাকি একই মন অপরা। নিতাই গৌর হরি 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 উলুধ্বনি হরি। বাহ, তাহলে আপন যদি করতে হয় কার আপন করবেন? ভগবানকে। এটাই তো সিম্পল। উনি আর যাই করে অভিনয় করবেন না তোমাদের সঙ্গে। তুমি যেটুকু দেবে, তুমি যদি এক ফোঁটা চোখের জল দাও, তোমার জন্য কয়েক ফোঁটা চোখের জল শেষ। রাধে রাধে। তাহলে আজকের কৃষ্ণ কোথায় যাচ্ছে? চলে যাচ্ছে। ছেলেরা যখন কাঁদছে কৃষ্ণের সঙ্গ পাঙ্গ, কি বোঝাচ্ছে? গাছের পাতার একটা উপমা আপনাদের দিলাম, এইবার ওদের নিয়ে যাচ্ছেন। এবার কি করে যেতে হয়? আপনারা এখানে এসেছেন, কি করে এসেছেন গো? যদি কেউ বলে চল যাই হরিনাম শুনতে যাই, তাহলে ওর আসা যাওয়া কোমরে ব্যথা ছাড়া আর কিছু। এখানে আসার নিয়ম আছে, গুরুকে আশ্রয় লয়ে আসতে হবে। এসে যদি একবার কৃষ্ণ ভজে, টাওয়ার পাবে না। মানে যে কটা বৌদি আছে আর যে কটা বোন আছে আর যে কটা আমার মেয়ের মতো আছে, একবার হাত তুলে তুলে বলো, তোমরা কে কে গুরু পায়ে প্রণাম করে এই চটে বসে? একবার হাতটাও দেখি। একটা ঠাকুরমা ওখানে হাত তুলে স্লোগান দিচ্ছে।
দেখেছো, আমি শুনতে বলিনি ঘরে ঘরে গীতা পাঠ, ফল তবু ফলবে না, দেশলাই কাটতে দোষ থাকলে একটাও কাটে। তোমরা বলতে পারো এক্ষুনি, তোমাদের যাদের কম বয়স, আধুনিকা, শিক্ষিতা বা শিক্ষিত, যে আমি হরি নাম শুনবো, তার জন্য প্রণাম করার কি আছে? বিজ্ঞান কি বলছে দেখো, ফুল ফোটার আগে কি হয়? ফুল ফোটার আগে কি হয়? কুঁড়ি। আচ্ছা, ওই কুঁড়িকে যদি আপনি ভালো করে ঢাকা দেন, রোজ যদি সাবান জল দিয়ে ধুয়ে দেন, কিংবা ওটাকে রোজ যদি জল দিয়ে ধুয়ে দেন, ও কুঁড়ি ফুল হবে না পচে যাবে? পচে যাবে না? আমার এই মা বোন ছেলে পেলেগুলো কি করছে? হ্যান্ড ওয়াশ, বডি ওয়াশ, কি হচ্ছে? কুস্তি হচ্ছে। হচ্ছে কি না? যত দেখাচ্ছে ফ্যাশন, তত ভিতরটা করে ফেলছে শশা। তাহলে কুঁড়ি কি করতে হবে? যেই ফুলে কুঁড়ি আসবে, সঙ্গে সঙ্গে তাকে নিয়ে মুক্ত বাতাসে দিতে হবে। কোথায় দিতে হবে? মুক্ত বাতাস দিলে কি হবে? প্রকৃতির ধুলোকণা এসে ওই কুঁড়ির উপরে যেই পড়বে, কুঁড়িটা ফুলে পরিণত হবে। আর যেই ফুলে পরিণত হবে, ওই ফুল তো কৃষ্ণ পূজায় লাগে নাকি? ওই ফুল কোথায় ফোটে? বাজারের ফুল নয়। তাই একটা মেয়ে, একটা ছেলে যেদিন গুরুচরণে প্রণাম করে ধুলোটা মাথায় থেকে নিতে শিখবে, তার হৃদয় ফুলটা ফুটে যাবে। আর যেই হৃদয় ফুলটা ফুটে যাবে, কৃষ্ণ কোথায় আছে? হৃদয় ফুল ফুটে গেলে কৃষ্ণ কোথায় থাকবে? কৃষ্ণ যদি আপনার হৃদয় মাঝে আসে, আপনি কি খাট খাট রেখেছেন বসাবেন? কে? তাহলে ফুলটা ফোটাতে হবে তো। যারা হাত তুলতে পারছে না, উলু দিতে পারছে না, ওপারে যারা ঘুরঘুর করছে, ওরা কারা? ওদের ফুল ফোটেনি। আর যে কটা ফুটেছে, এখানে এসে যারা হাত তুলতে পারছে না, চিল্লামিল্লি করছে, এরা কারা? দোষ কারো নয় তোমার, দোষ কারো নয় তোমার। এরা কারা জানো? এদের ফুলগুলো ফুটেছে, কিন্তু ভিতরে এখন পোকা। কি কি পোকা? জাতের পোকা, বিদ্যার পোকা, মোহিতের পোকা, রূপের পোকা, যৌবনের পোকা, কুড়িয়ে 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 হরিনাম শুনতে দিচ্ছে। আরো কিছু আছে, আমি ঠিক আছি, আমি ভদ্রভাবে বসে আছি, জেঠু আমার বলে এই যে আমি ঠিক আছি, আমি আমার লাইনটা ঠিক আর ওদের লাইনটা ভুল। এই যে আমি তো রূপ কাঁটা, কাঁটা ফুলে আর যে ঠাকুর পূজা হোক না কেন, কোনদিনের জন্য কৃষ্ণ পূজা হবে না। বুঝতে পারছেন? আপনার পুকুর পাড়ের জবা ফুল দেখেছেন? ওর কোন পোকা আছে? ওর কোন কাঁটা আছে? যেই ফুটে উঠছে, সঙ্গে সঙ্গে ও মাত্রা, ও কতক্ষণ লাস্টিং করে? সকালে ফোটে, সন্ধ্যের মধ্যে শেষ। আবার ওই জবা ফুলের গায়ে হাত দিলে কি হবে? জবা ফুলের গায়ে হাত দিলে ও তাড়াতাড়ি এত নরম, নষ্ট হয়ে যায়, তাই না? তাহলে আমাদের এই যে হৃদয় ফুল, যেটা কৃষ্ণ বড় ভালোবাসে, এই ফুলগুলো কতদিনের ফুল? একদিন। কারোর 80, কারোর 85, কারোর 100 বছর। কাজে লাগাতে পারছিস? হরি বলতে পারছে? এরা ঠাকুর থানে যাচ্ছে, নিজে ধুলো মাকে না, নাতি নাতনিগুলোর গোড় খাওয়াচ্ছে। আর নাতি নাতনির অবস্থা দেখো। আমার গোপাল, আমার সোনা, আমার মানিকে সব গোপাল, সিটি গোল্ড তো, তাই না? তাই একদিনেরই জীবন তবু জবা তো কপাল ভালো। জবা ফুল সন্ধ্যেবেলা শেষ, তার ভিতরে কোথায় গেল? আপনাদের লকারে। শ্যামা মায়ের চরণ জুড়ে ঠাঁই যে শুধু তোরি হলো। একদিনেরই জীবন তো জবা হরি 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 শ্যামা মায়ের চরণ জুড়ে ঠাঁই যে তোরি হলো। একদিনের জীবন তো মানব জীবন জীবন হবে না,
সারা জীবন কেঁদে কেঁদে করে যাবো এ বিলাপ। থাকলে বোধহয় সাগর হতো, চোখের জল যা ঝরে। আমরা সকলে কাঁদি জানো, কখন কাঁদি গো? ঠাকুরের ভালোবেসে কাঁদি না, কার ভালোবেসে কাঁদি? রামকৃষ্ণ পরমহংসদেব বলল, দুঃশালা তোরা মাঘ ছেলের জন্য ঘটি ঘটি জল ফেলিস, ঠাকুরের জন্য এক ফোঁটা নেই। মাঘ কথাটা আমি গালিগালা দিচ্ছি এরকম ভাববেন না, কিন্তু মাঘ মানে কি? যার কাছে মাগা যায়, চাওয়া যায়, জীবনের সব ব্যথা যন্ত্রণা যার কাছে বলা যায়। তবে এখন কিছু মেয়ে দেখছি আমি, এদের কাছে তুমি জ্বালা যন্ত্রণার কথা বলতে গেলে ওরা এমন করে গপ গপ করে উঠবে না, তোমার যন্ত্রণার দ্বিগুণ করে। রাধে রাধে। তাহলে এখন ভগবান শ্রীকৃষ্ণ গোটে থেকে ফিরছে, কেমন ভাবে ফিরছে? আসতে সামনে কার দিয়েছে? বড় দাদা। কেন দিল? কারণ গুরু ছাড়া বিদ্যা লাভের কোনো আশা নেই। বলরাম এই গোটের রাখালদের সব থেকে বড়, রাধারানীর বড় দাদা। বলরামের গান গান কিরকম গো? আমার মতো এরকম কালো মতো। সে তো কান্তি অনুপম আগে ভাই বলরাম। সে তো কান্তি অনুপম আগে ভাই বলরাম, সে তো কান্তি অনুপম আগে ভাই বলরাম। আর শিশু চলে ডানে বামেতে বামেতে বামেতে, আর শিশু চলে ডাইনে বামে বামেতে, আর শিশু চলে ডাইনে বামে। নিতাই গৌর হরি 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 হরি। সামনে কি আছে? মানুষ দুটোর সময় মুখ বন্ধ করে থাকে না। কোন কোন সময় বলুন তো? যখন আপনার বাড়ি কোনো বাচ্চা আসবে, মানে পৃথিবীর আলো দেখবে। যদি কারোর বেটা ছেলের প্রয়োজন হয়, যদি আসে, শাক নিয়ে এরকম লাভ দিয়ে নিচে পড়ে দেখে আমাদের বাড়ি কে এসেছে, কিন্তু জানি না দুদিন পরে তোর কি দশা। বুঝতে পারছেন? তাহলে ওই একটা সময়, আর একটা সময় কোনটা? যেদিন এই ঘর ছেড়ে চলে যান, চারজনের কাঁধে ওঠেন, কি বলে? বলো হরি বল। ওই সময় কেউ মুখ বন্ধ করে যায়? যায়? তাহলে আসার যাওয়া দুটো মুখ বন্ধ করে হয়। যেমন এই হরিনাম শুনতে যে কটা বৌদি এসছে, প্রথমে আসার সময় এরকম সেজে গুজে শাড়ির পোস্ট টোস্ট প্লেট টেট ফেলে মুখ টুকগুলো ফেসিয়াল করে এই কোথায় যাচ্ছি যে হেসে এসে বলে আসে, এই আমি হরিনাম শুনতে যাচ্ছি, মানে মুখটা চন্দ্রমুখী মতো হয়ে আছে। আর যখন এখান থেকে ফিরে যাবে না, ঘামে ঘাম হয়ে মশার কামড়, এ বউ কোথায় গেছিলিস? আর বলো না, চন্দ্রমুখী ভূত কি মুখী হবে আমি জানি। তাহলে আসার সময়টা আনন্দ, কিন্তু যাওয়ার পথটা কিন্তু কারোর আনন্দ, তাই না? যাওয়ার পথ আনন্দ বলো? একদম আনন্দ না। তাই সামনে কাজ দিয়েছে দাদা বলরাম, আর যত শিশুগুলো কোথায় দিয়েছে? আর শিশু চলে ডানে বামেতে বামেতে বামেতে, আর শিশু চলে ডাইনে বামে বামেতে, আর শিশু চলে ডাইনে বামে। হরি 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 হরি। তো খেলা দেওয়া গিয়া প্রাণের কানাই চলে যা, চলে যা প্রাণের কানাই। ওই কোটো খেলা দেওয়া গিয়া প্রাণের কানাই চলে যা। এবার যাওয়ার সময় বলেছি সকলে আওয়াজ করবে। তাহলে আপনারা যাবেন না বলে তো আওয়াজ করছেন, আপনাদের আওয়াজ কই?
কোথায় আওয়াজ করবে? আওয়াজ করতে গেলে বাঁশ আছে আছে, ওই দেখতে গেলে হয়ে যাক একবার। নিতাই গৌড় হরি হরি হো, উলুধ্বনি কই? তাহলে মোটামুটি সবাই পারে তো দেখা যাচ্ছে। কিন্তু এখন উলু দিও না, পরে দেবে। হ্যাঁ, যেদিন মারা যাবো তখন দাঁত রাত থাকবে না, উলু দিতে গিয়ে তখন কুলু কুলু হবে। রাধে রাধে। তাহলে এবারে কি হচ্ছে? সামনে বলরাম, চতুর্দিকে শিশুগণ, আর কৃষ্ণ কোথায়? তার মাঝে নবগণ শ্যাম গো শ্যাম গো শ্যাম, তারি মাঝে নবগণ শ্যাম শ্যাম গো, তারি মাঝে নবগণ শ্যাম শ্যাম গো, তারি মাঝে নবগণ শ্যাম। কৃষ্ণ কোন দিকে আছে? সামনে, ডাইনে, বামে, পিঠের দিকে। এটা যদি বৃন্দাবন হয়, কৃষ্ণ কোথায় থেকে হেঁটে যাচ্ছে? কার হারি? কৃষ্ণ এই জায়গা নেই, একবার এরকম করে বলা যায় না এই তো কৃষ্ণ, এই তো কৃষ্ণ। রাধে রাধে। হ্যাঁ, কি হয়েছে মা? কি হয়েছে? ওই ছেলেগুলো দুষ্টুমি করছে। মা হওয়ার অনেক জ্বালা আছে গো, শুনে নাও। ওদের হাগলে টাগলে হবে না। একটা মেয়ে ছেলে ঢেঁকিতে ধান ছিঁড়ে কোটানো, তাহলে ঢেঁকি মানে বোঝেন তো, চোখের আড়াল হলে হাতে পড়বে। আবার তার বাচ্চা এসছে দুধ খেতে, এখনকার দিনে মতো ফিডারের দুধ রাজ নয়, এবার বুকের দুধ খুলে দিয়েছে। তাহলে এই বগলটা পায় কি আছে? একজন দুধ টানছে, ওদিকে হাত কি হচ্ছে? মা হওয়া মুখের কথা না, এরকম ধান ঢেলছে। ওপারে আর একজন দোকানদার খরিদ্দার এসে বলছে, ও মা আমার 25 চিড়ে দাও। তাহলে ধান ঢালা, দুধ দেওয়া আর চিড়ে বেচা, 1 টাকার মধ্যে কোথায় কত আনা আছে? 8 আনা ঢেঁকির দিকে না রাখলে হাতে পড়বে, 4 আনা বাচ্চার দুধ দিচ্ছে, আর 4 আনা হিসাব নিকাশ করছে। আর তোরা শুধু 1 টাকা নিয়ে আমার সোনার গোপাল মানি ধরিস। রাধে রাধে। ওগো মায়েরা, তাহলে ঠিক আছে, এবার কৃষ্ণ মাঝখানে আছে, তাই তো? আর কৃষ্ণের কাছে কি আছে? বাঁশি। বলরামের কি আছে? কি আছে? যন্ত্রপাতি কি আছে? বলরাম কি বাজায়? এরকম একটা মুষের ওরকম বাজায় তো। কৃষ্ণ কি বাজায়? বাঁশি বাজায়। আর সব ছেলেরা কি বাজায়? যতে কোডা কাল গণ দিয়া আবা আবা ঘন, 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 তার মাঝে নবগণ স্বামী রে স্বামী রে স্বামী রে, তার মাঝে তার মাঝে নবগণ শ্যামী রে, তার মাঝে নবঘন শ্যাম। নিতাই গৌর হরি 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 হরি। চলে যা গোঠো খালা দেয়া গিয়া প্রাণের কানায় চলে যায়। নিতাই গৌর হরি হরি হরি। যেতে যেতে কৃষ্ণ এবার দাঁড়িয়ে গেছে। দাদা কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? সকালবেলা সকালবেলা কৃষ্ণ গোটে যাচ্ছে, আর এমতো সময় সব ছেলে পেলে তো আগে চলে যায়, আর কৃষ্ণ একটু রাজার ছেলে তো একটু আদর পায় বেশি। বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে। তো যাই হোক, এবারে সব গরুগুলো বেরিয়ে গেছে, একটা গরু বলছে হাম্বা। কৃষ্ণ শুনছে কি? হাম্বা নয়, হাম হ্যাঁ, অর্থাৎ আমি রয়ে গেছি।
কৃষ্ণের বোঝা আপনার বোঝা আর আমার বোঝা দুটো কিন্তু এক নয়। কৃষ্ণ গিয়ে দেখছে গত নিশীতে একটা গাভী বাচ্চা প্রসব করেছে। প্রসব যন্ত্রণার মতো এরকম মর্মান্তিক ব্যাপার হয় কি? তা যে গাভীটা বাচ্চা প্রসব করেছে সেই গাভীটা কিন্তু মা খুব বয়স্ক ছিল, তাই ওই বাচ্চা প্রসব করার যন্ত্রণা আর নিতে পারেনি। তাই সকালবেলা সব গরুগুলো উঠে গেল, হতভাগিনীর আর যাওয়া হলো না। তাই আর্তনাদ করে বলছে, হাম্মা কানাই আমি রয়ে গেছি, আমি যেতে পারি না। অন্তর্যামী কৃষ্ণ ওখানে এসে গেল। এসে গিয়ে দেখছে মা গাভী কি করছে জানেন? মা গাভীটা গুটিয়ে 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 নিজের বাচ্চাকে কৃষ্ণের পায়ে ফেলে দিচ্ছে। আপনারা তো আপনাদের ছেলে পেলের পেটান মারেন, কিন্তু কৃষ্ণ পূজা করার জন্য, ভগবান ডাকার জন্য কে কে মেরেছে? বৃন্দাবনের একটা গাভীর চৈতন্য দেখো, গাভীটা গুটিয়ে গুটিয়ে ফেলে দিচ্ছে। কৃষ্ণ অবাক, কি মা তো ছেলের ভালোবাসবে, এটাই তো স্বাভাবিক। এই গাভীটা কি বলতে যাচ্ছে? এর চোখ ভরা জল। কৃষ্ণ স্পর্শ করে দেখছে, গাভী কেন তোমার বাচ্চাকে মারছো? বলো কি হয়েছে, কিসের ব্যথা? গাভী তখন কৃষ্ণের পরশে বলছে, কানা আমার আর কোঠে যাওয়া হবে না। তাই যাওয়ার বেলা আমার এই ছোট মঙ্গলীকে তোমার হাতে করলাম সমর্পণ। কানাই, আমি জানি গোষ্ঠে যাওয়া তোমার সঙ্গে থাকার কিছু, কিন্তু আমার এই ছোট বাচ্চাকে আমি আর দেখতে পাবো না। তোমার হাতে দিয়ে গেলাম কানা, তুমি এর দায় নেবে। কানাই তো গোপাল, গরু পালক, গো পালন করে। বলছে, মঙ্গলী মা তুমি ভেবো না, আমি কোলে নিলাম তোমার মঙ্গলীকে, আমি ওকে বৃন্দাবনে নিয়ে যাব, আমার দায়িত্ব। আবার যতদিন তুমি বেঁচে থাকবে ওই বৃন্দাবন থেকে গোটে ফিরে তোমার মঙ্গলীকে তোমার আমি দেখে নিয়ে যাব। আজ সকালবেলা কদম গাছের গোড়ায় গিয়ে মঙ্গলী বাছুরটা কোলে থেকে লাভিয়ে দিয়ে বলেছিল, মঙ্গলী বৃন্দাবনে তুই কচি কচি ঘাস খাবি, তুই তো নতুন এসেছিস, আরে কদম গাছ থেকে বেশি ধীরে তুই যাবি না। তা যাই হোক ভাইরা, আজকে নিতাই গৌর হরি বল, হরি বল। মঙ্গলীকে কদম গাছের গোড়ায় নামিয়ে দিয়ে কৃষ্ণ বলেছিল, এই বাবা তুই তো বাচ্চা, তুই বেশি দূর যাস না, কিন্তু বৃন্দাবনে বাঘ আছে, হিংস্র জন্তু জানোয়ার, তুই তো কচি বাছুর, তোকে খেয়ে নেবে। তুই এই কদম গাছের ভিতরে থাকবি কাছাকাছি, আর কচি ঘাস খাবি। যেই না বিপাকে পড়বি তখন শুধু একবার চিৎকার করে বলিস, বিপদহারী মধুসূদন বলে। কিন্তু ওই মঙ্গলী কি করলো জানেন? সকালবেলা জঙ্গলে গিয়ে কচি কচি ঘাস পেয়ে কৃষ্ণের সব কথা গেল ভুলে গিয়ে ও কি করলো, কচি ঘাস খেতে খেতে গভীর জঙ্গলে চলে গেল। এবারে যখন বিপদে পড়বে, কৃষ্ণের নাম নেওয়ার কথা ছিল তো, এবারে যখন চতুর্দিকে অন্ধকার, এবারে মনে হচ্ছে কৃষ্ণের কথা।
বলুন তো, ওই যে মঙ্গলি বাছুরি ও যে ভুল করেছে, আমরা ভুল করিনি তো কেউ। আমরা বলেছিলাম, ভগবান বলেছিল তোরা আমার কাছাকাছি থাকিস। ওই মঙ্গলি যেমন কচি ঘাসের লোভে অনেক দূরে চলে গেল, আমরাও সংসারে কামিনী কাঞ্চনের ঘাসের লোভে কৃষ্ণ ছাড়া আমরা কি দূরে যাই? আমরা বহু দূর চলে যাই নাকি? এইবারে আমরা দূরে চলে গেলেও তো কৃষ্ণ আমাদের ছেড়ে দূরে যেতে পারে না, যেহেতু আমাদের গুরুবর্গের সঙ্গে কথা আছে। বুঝতে পারছেন তো? তাই কৃষ্ণ বলল, দাদা গরুগুলো থামা, আমি গিয়ে সেই বাছুরটা নিয়ে এসে তারপরে বাকি গল্পটা করব। ভক্তের জন্য ভক্তাধীন ভগবান নয়ন জলে বক্ষ ভাসিয়ে বলছে, মঙ্গলি আর এদিকে মঙ্গলি তখন তো কদম গাছের গোড়ায় না, অনেক দূর চলে গেছে, সারা গা কেটে গেছে, রক্তাক্ত, কাঁদছে আর বলছে, কানা কচি ঘাসে আমি আমার করে কচি ঘাসের লোভে আমি তোমার ভুলে গেছি। দেখা হারিয়ে ফেলেছি দিশা, অভিমান ভুলে আমি তো অজ্ঞ, আমি তো সন্তান, আমি তো ভুল করব, কিন্তু তুমি যে বাবা, তুমি আমার তাই বলে পরিত্যাগ করবে? অভিমান ভুলে নেবে কোলে তুলে, এই আছে মোরা আশা। অভিমান ভুলে নেবে কোলে তুলে, এই আছে মোর আশা। দেখা ওদিকে কে চিৎকার করছে? কচি বাছুরটা। আর এদিকে চিৎকার করছে কে? আমার কৃষ্ণ। দুজনে কেউ কারো ধরতে পারছে না, কেন বলুন তো? মাঝখানে কি আছে? কাঁটার ঘন জঙ্গল। তাই আমরা যারা পূজার ডালা দিই, আমরা যারা মালা দিই, আমরা যারা পূজা করতে যাই, আমরা যত নয়ন জল দিয়ে বলি না কৃষ্ণের ডাকি না কেন, ওপারে কৃষ্ণ আর এপারে আমরা, মাঝখানে আছে মায়ার জঙ্গল। কিন্তু ডাকার মতো ডাকতে পারলে কৃষ্ণ যে দয়াল ভগবান, কৃষ্ণ কি আর থাকতে পারে? মঙ্গলি বারবার করে বলছে, মঙ্গলি তুই আওয়াজ কর, তুই কত নম্বর জঙ্গলে আছিস, কোথায় আছিস, আমি তোকে ধরে নেব। ওই গভীর কণ্টকাকীর্ণ জঙ্গল কৃষ্ণ ভেদ করে এসে দেখছে চোখের জলে পদ যে আমার পিছন করে এমন করে দেখো না। চোখের জল দিয়ে যদি তুই একবার কৃষ্ণ ডাকিস, কৃষ্ণ না এসে কি পারে? এসে দেখছে মঙ্গলি কাছে, এই মঙ্গলি আমি তো এসেছি। তখন মঙ্গলি আচারকে, গরু বৃন্দাবনের নাতি একটা কৃমিকে সেটুকু হয়ে জন্মাতে পারলে নাকি শত জন্মের গোলায়। মঙ্গলি কৃষ্ণের পায়ে পড়ে গেছে, ঠাকুর আমি তো তোমার ভুলে গেছি, আমি কচি ঘাসের লোভে এই অন্ধকারে তুমি এসেছো। তখন কৃষ্ণ হাসতে হাসতে বলছে,
কোন ভক্ত যদি আমার দিকে এক পায়ে এগিয়ে আসে আমি তার দিকে যাই কয়েক পা। কোন ভক্ত যদি আমার জন্য এক ফোঁটা চোখের জল ফেলে আমি তার জন্য কয়েক ফোঁটা চোখের জল। কেন জানিস? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তে রেখেছে না পঞ্চকলে পতরু, আর ভক্তে রেখেছে না পঞ্চকলে পতরু, তাই হরি 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 হরি। পঞ্চকলে পতরু। তাহলে ডাকার মতো ডাকলে সে আসবে না মানে? বারবার এসেছে। আমি আপনি ধরতেই পারি। মিন রূপে এসে করে গেল বেদের উদ্ধার, কুর্ম রূপে ধরলেন পৃথিবীর ভার, বরাহ রূপে করলো দৈত্য নিধন, নৃসিংহ রূপে করলেন প্রহ্লাদ তারণ, বামন রূপে বলির পাতালে রেখেছে, পরশুরাম রূপে ক্ষিতি নিক্ষত্রিয় করেছে, আর শ্রী রামচন্দ্র রূপে বধেছে রাবণ, শ্রীকৃষ্ণ রূপে করেছে কংস নিধন, কলৌ যুগে সব লীলা করেছে সাঙ্গ। ভক্তের জন্য তিনি কি হয়েছে? গৌরাঙ্গ। বারবার আমি আপনি দেখতে পাইনি কেন? মঙ্গলীর থেকে আরো বড় ভুল আমরা করে আছি। প্রভু তাই তোমার আনন্দ উপর তুমি। ভগবান কোথায় থাকে? কোন দিকটায়? উপরের দিকে তো। তাই এসেছো নিচে, নইলে আমার ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ পর তুমি তাই এসেছো নিচে। কেন নিচে নেমে এসছে ভগবান? আমার নিয়ে মিলেছে মেলা, আমার নিয়ে চলেছে রসের খেলা। সব পিতামাতা ঘুমিয়ে থাকে, সব শিশুরই অন্তরে। ভগবান বারবার নেমে আসে কেন? ভগবান কোথায় নেমেছে? এয়ারপোর্ট? আপনাদের নৌকা ফেরিঘাটায়? মূর্তি তোমার যুগল সমমিলনে, পেয়েছে প্রকাশেছো মূর্তি তোমার যুগল সমমিলনে, যেথায় পূর্ণ প্রকাশেছো, তাই তোমার আনন্দ আমার পরে তুমি তাই এসেছো নিচে। তাই গৌর হরি হরি হরি। নইলে আমার ত্রিভুবনের সার তোমার প্রেম হতো যে মিছে। তাহলে ভগবান নেমেছে কিন্তু বারবার, কিন্তু আমি আপনি ধরতে পারিনি কেন বলুন তো? আমরা মঙ্গলীর মতো হয়তো কোনো ভুলে ভুলে গেছি। তাই এই ভুল জীবনটাকে শোধরাতে গেলে গুরুচরণ শরণ নিতে হবে। তাই আজকের গোটে থেকে মঙ্গলীকে নিয়ে কে কে যাচ্ছে? কৃষ্ণ আর দ্বাদশ রাখাল যাচ্ছে, তাই তো? ঠিক তো? আপনারা লীলা বুঝতে পারছেন তো? ঘরে ফিরার লীলা। আপনাদেরও ঘরে ফিরতে হবে, আমারও ঘরে ফিরতে হবে, কেউ এখানে থাকবে না। তাই আজকে সমস্ত রাখালগণগুলো মিলে যাচ্ছে কোথায়? ঘরে ফিরছে। আর আরেকজনের মনটা খুব খারাপ। কার বলুন তো? প্রেম করে যদি অনেক দিন কারণ না দেখা যায় মুখটা কিরকম হবে? হাসি হাসি। আমি কারোর সঙ্গে যদি ভালোবাসা করি, দিনভর যদি তার দেখতে না পাই, ভালো লাগবে বলো? ভালোবেসে ভিখারি হলা তুমি হলে দানি, ভালোবেসে ভিখারি হলা তুমি। এ ভিখারি নয়, এ কলঙ্কিনী নয়, এ রাজার মেয়ে হতে পারে। দিন ভোর মুখটা তার কেমন হয়ে আছে? 500 মুখ 5 কেজির মতো হয়ে আছে। কেন? কৃষ্ণ দেখেনি তো। পাখি কো বাগনাক পানি জীবকে জীবন হামে এসে জানি। পাখি যেমন দানা ছাড়া অসহায়, মিন মানে মাছকে যেমন জলের উপরে তুললে তার ভালো মুখ থাকবে না, সে চকচক করবে। ওইরকম প্রেমিকার কাছ থেকে প্রেমিককে সরিয়ে নিলে কি হবে? কি হবে গো? জীবন খাতার পুঁথি সব অঙ্ক ভুলিয়ে যাবে না?
গুলিয়ে যাবে তো। রাধারানীর অঙ্ক গুলিয়ে গেছে, সে চুপচাপ কি করছে, রাধারানী কান্নাকাটি করছে। আর এই মতো সময় সমস্ত সখীগণ তারা অপেক্ষা করছে কৃষ্ণ এলো, কৃষ্ণ এলো। এবার একজন গোবাক্ষ জানলা দিয়ে দেখতে পেলেন, কি দেখলেন? বলে ওই তো যাচ্ছে। বলে কি যাচ্ছে? বলে তোর কানাই যাচ্ছে। বলে ওই যাহে শ্যামরা, ওই যায় শ্যামরাই, বলে ওই যায় শ্যামরাই, দেখবি যদি ওই যায় শ্যামরাই। দূরেতে যাও তো না গরুরা, বলে দূরেতে যাও তো না গরুরা, দূরেতে যাও তো না গরুরা। আজ দূরেতে যাও তো না গরুরা। যুবতী কই রে? উন্মতি, এই দেখতে পাই না যুবতী উন্মতি, উন্নত চাই যুবতী, তাই গৌর হরি হরি হরি। উন্নত চাই যুবতী, উন্নত চাই। কেন? বলে ওই যাহে শ্যামরা, ওই যায় শ্যামরাই, গোধূলি মাখা গায়ে, ওই যায় শ্যামরাই, গোধূলি মাখা গায়ে, ওই যায় শ্যামরাই, গোধূলি বেলায়, ওই যায় শ্যামরাই। এই রাধে, এই রাধে, এই শোন 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 শোন, তুই এবার একটু হাস। বলে কেন? বলে ওই তো আসছে। এবার বলো আমি যার জন্য বসে আছি, বসে আছি পথে ফাগুনের গান গেয়ে। কে? এবার তার কথা যখন মনে পড়েছে আর তার কথা যখন বলছে, এবার কি হবে আমার মুখে, কি হবে? বৈষ্ণব পদকার কি বলছে? আহা বিরাস বদন সরস ভেল, বিরস বদনে সরস ভেল। বিরস বদন সরস ভেল মানে কি? ধরে নিন আমার নিজের লোক আসছে বলে আমি মুখটা এরকম গুমটু আলুর মতো করে রেখেছি। যখন খবর এলো তোদের লোক আসছে, তখন আর মুখ গরম থাকবে? চোখের জল টল মুখে নিয়ে এবার আমি আর মুখি দেবো না। কই কে? তাহলে বিরস বদন সরস ভেল, হিয়ারো আগুনি তখনই গেল, বলে হিয়ারো আগুনি তখনই গেল, হিয়ারো আগুনি তখনই গেল, হিয়ারো আগুনি তখনই গেল। বলে হিয়ারো আগুনি তখনই গেল। যেই একজন বলেছে ওই দেখা যাচ্ছে, তখন দেখি বাজে সব সখিনীরা, একেবারে সব সখিনীরা। কৃষ্ণের দেখতে গেলে কোথায় উঠতে হচ্ছে? সিংহাসনের উপরে উঠে গোবাক্ষ সিংহাসনে তুললো কেন? তার মানে এটাই বোঝাতে চাইলো বৌদি ও বোন, ইয়ে বাবা এরম গল্প করলে সিংহাসনে উঠিয়ে উঁচু হয়ে দেখতে হলো, অর্থাৎ ভক্তের ভক্তি ঊর্ধ্বমুখী হতে হয়। এটাই মিলাদ বোঝাচ্ছে। আপনাদের হাত তুলতে বলছিলাম, উলুধ্বনি দিতে বলছিলাম, শাঁখ বাজাতে বলছিলাম, এটাই তার তার রাধে রাধে। তাহলে এইবারে যখন সখীগণ মিলে, সখীগণ সবে দেখিবে, সখীগণ সব দেখিবে দেখছে আর বলছে ওই তো কৃষ্ণ যাচ্ছে। রাধার হিয়ারো আগুন দূরেতে গেল, হিয়ারো আগুনি দূরেতে গেল, হিয়ারো আগুনি দূরেতে গেল। রাধারানী দেখতে পেল কৃষ্ণ। এইবার আর একজন বসে আছে হতভাগিনী। কে? প্রেম শুধু একজন মেয়ে আর একজন ছেলের নয় বলেছে। যশোদা বসে আছে, সে কখন আসবে আরতি করে নেবে। তাহলে যশোদা আরতি করবে, আমার আপনার কি হবে? আমি আপনি আরতি করে কোথায় তুলবো? কৃষ্ণকে এখানে তুলে নেবো। তাহলে গোটে থেকে আসছে, এবার আরতি করছে কে? মা যশোমতী। আপনারাও আরতি করুন। করতে করতে দল ওদিকে সিগন্যাল মেরে দিয়েছে, আরতি করে নন্দরানী। কার? বালক মুখ হেরি রে, আরতি করে নন্দরানী, বালক মুখ হেরি রে, আরতি করে নন্দরানী, বালক মুখ হেরি রে, আরতি করে নন্দরানী, বালক মুখ হেরি রে। সুন্দরী গণ উলুত দেহি, হরে সুন্দরী গণ উলুত দেহি, শিশু গণ করতালি রে, আরতি করে নন্দরানী, নিতাই গৌর হরি হরি বল। আরতি করে নন্দরানী, বালক মুখ হেরি রে। এই যে মায়েরা
রম্ভা প্রদীপ রম্ভা পুষ্প রচিত ধারি রে যুগলে হেরিছে ব্রজবাসী আরতি করে নন্দরানী বালক হেরি রে আরতি করে নন্দরানী বালক হেরি রে সকল রাখাল চাঁদ কোহেরি যশোমতি চুম্ব খায় সকল রাখাল চাঁদ কোহেরি যশোমতি চুম্ব খায় নিজের ছেলে চুম খাচ্ছে না সমস্ত রাখালদের চুম খাচ্ছে সকল রাখাল চাঁদ কোহেরি যশোমতি চুম্ব খায় নন্দ হেরিছে মঙ্গলতি আরি আনন্দের আরতি করে নন্দরানী বালক হেরি রে 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 মায়ের কোলে মিলন হলো মায়ের কোলে সেবা পেল মায়ের কোলে মিলন হলো মায়ের কোলে বসা কি রাম আর কানাই যুগলে হেরেছে ব্রজবাসী আরতি করে নন্দরানী বালক হেরি রে আরতি করে নন্দরানী বালক হেরি রে আরতি করে নন্দরানী বালক হেরি রে শ্রী গুরু নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল আপনারা ভালো থাকবেন জয় নিতাই জয় গৌর জয় রাধাশ্যাম পরবর্তী দল এসেছেন আপনারা হরিনাম শুনতে থাকুন উঁকি দিচ্ছেন দল আসার জন্য এই তো ও দি দল এলে যেন এরা অনেক হরিনাম শুনে ওরা আসছে ততক্ষণ যার যার হাত আছে উঠাবে না যার যার নেই ওঠানো দরকার উঠিয়ে বলুন মিলন হবে কতদিনে কার সঙ্গে ভুলে যেন বলো না খোকার বাবার সঙ্গে মিলন হবে কতদিনে আমার মনের মানুষের আমার মনের মানুষের সাথে মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সাথে আমার মনের মানুষের সাথে মিলন হবে হবে বলে চরণের দাসী কিন্তু হয় না কপাল গুনে মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে যখন সাধন থাকে না লোক লজ্জার ভয় যখন সাধন থাকে না লোক লজ্জার ভয় লালন ফকির ভেবে বলে সদা ওই লালন ফকির ভেবে বলে সদা কি গো যারা প্রেম করে সব জানে প্রেম ছাড়া কৃষ্ণ পাওয়া যাবে না আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের
জয় গৌর জয় রাধা স্বামী বলে আমি আসি তাহলে কি হবে বাকি আছে কি বাকি গো চলো একটা গান করো তো রাধা নাচে নিতাই গৌর প্রেম আনন্দে তোমরা নাচো রাধা নাচে রাধা নাচে কৃষ্ণ নাচে নাচে সখীগণ মন মেরামে গাওরে সখী পাবন বৃন্দাবন রাধা নাচে রাধা কৃষ্ণ নাচে রাধা নাচে কৃষ্ণ নাচে নাচে সখী গণ মন মেরা বলে গাওরে সখী পাবন বৃন্দাবন রাধা নাচে নানা কৃষ্ণ নাচে তাই গৌর হরি বল হরি বল হরি হরি বল গঙ্গা নাচে যমুনা নাচে নাচে নদী গান এই মন মেরামে গাওরে সখী পাবন বৃন্দাবন রাধা নাচে না 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 কৃষ্ণ নাচে না 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 রাধা নাচে কৃষ্ণ নাচে রাধা নাচে কৃষ্ণ নাচে নাচে সখী গণ মনে ভরা মনে গাওরে সখী পাবন বৃন্দাবন নাচে তারা নাচে নাচে দেবগণ মন মেরা মনে গাওরে সখী পাবন বৃন্দাবন রাধা নাচে না 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 কৃষ্ণ নাচে রাধা নাচে কৃষ্ণ নাচে নাচে সখী গণ মন মেরা মনে গাওরে সখী পাবন বৃন্দাবন ভালো থাকবেন জয় নিতাই জয় গৌর জয় রাধা।